বর্তমানে গরমে আমরা অধিকাংশ মেশিনেই দেখা যায় এখন ওভারহিট নিয়ে অনেকেই বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন পোস্ট, বিভিন্ন সমস্যার ভিতরে আছেন। আজকে এরকমই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন, সাজিদ ইনকিউবেটর থেকে। অনেকেই আমরা এখানে করি যে আপনার কন্ট্রোলার আমার 37.7 সেট করা, কিন্তু 37.7 হওয়ার পরে এটা আপনার 38, 39, 38.5, 40 এরকম ওভারহিট হয়ে যায়। সেক্ষেত্রে এটার করণীয় দেখেন, এই যে এখানে 37.7 হয়েছে, 37.8 আর উঠবে না, এটা আর উঠবে না, ওভারহিট আর হবে না। এখন এটার কারণটা কি? এই যে এটা তো হচ্ছে না কেন, আর আপনাদের মেশিনে কেন হচ্ছে? এখন এখানে আমার কারণ হচ্ছে, এখানে ওভারহিট অনেক মেশিনে আপনার ভেন্টিলেশনের অনেক সময় ঠিক থাকে না, আবার অনেক সময় দেখা যায় সব কিছু ঠিক আছে, রুমের টেম্পারেচার বেশি থাকে, সেক্ষেত্রে আপনার এটা হয়। আবার অনেক সময় দেখা যায় না, আমার রুম টুম সব ঠান্ডা আছে, আলো বাতাস প্রবেশের সম্পূর্ণ জায়গা আছে, এই যে মেশিনের চারিপাশে আমি ফাঁকা রাখছি, এরকম ঠিক আছে, সব কিছু ঠিক আছে, তারপরে আমার এটা এরকম থেকে আপনার ওভারহিট হয়ে যেতেছে। এখন দেখেন, এটাতে কিন্তু আপনার ওভারহিট হচ্ছে না। আপনার 1-2 পয়েন্ট এটা বেশি, এটা সমস্যা না, 1-2 পয়েন্ট এটা উঠে, এটা কিছু সমস্যা নেই। কিন্তু এর বেশি ওঠার কারণ কি? দেখেন, এর বেশি কারণ হলো, আমার এটা হচ্ছে একটা 65 ডিমের মেশিন। এখন এই মেশিনে আমার বাল্বের ধারণ ক্ষমতা যা, এখন আমি এখানে লাগাইছি 25 ওয়াট। এই 25 ওয়াট দেওয়াতে আমার এখানে ওভারহিট হচ্ছে না। এখন আমি যদি এটাকে খুলে আপনার একটু ওয়াট বাড়িয়ে দিই, যেমন ধরেন আমি একটা 60 ওয়াটের বাল্ব দিলাম, অথবা 40 ওয়াট বাল্ব দিলাম। এখন দেখেন, এই যে আমি 60 ওয়াটের বাল্ব দিলাম, এখন আপাতত আমার কাছে 40 ওয়াট নেই। 40 ওয়াট 60 ওয়াট এই সেম একই জিনিস হবে। দেখেন, এই যে আমি এখন 60 ওয়াট বাল্ব দিচ্ছি, এটার পার্থক্যটা দেখেন। এই যে এখন দেখেন, আমি একটু টেনে দিতেছি, দেখেন এটা 60 ওয়াট বাল্ব দেওয়াতে কত দ্রুত এটার বাড়তেছে, তাপ বাড়তেছে। দেখেন, দুঃখিত, আমি মাঝখান দিয়ে একটু কেটে দিছি আপনাদের দ্রুত দেখানোর সুবিধার্থে। দেখেন, এখানে আমি 60 ওয়াট বাল্ব লাগাইছি, এখন দেখেন এটা ওভারহিট কতটুকু হয়। তখন 37.7-8 পর্যন্ত উঠছে, এখন 60 ওয়াটে দেখেন সাথে সাথেই 37.8, 39, আপনার 38 হয়ে যাবে। এখন দেখেন এরকম, এই যে 38 হয়ে গেছে, এরকম আপনার আরও 3, 4, 5 এরকম হয়ে যাবে, আরও বেশি বেড়ে যাবে। তো এখন হয়তোবা মেশিনটা একটু, এই দেখেন 38.1 উঠতেছে, আরও বাড়বে। এখন মেশিন হয়তোবা প্রথম চালু করছি, আপনাদের তো সবসময় চালু থাকে, সেক্ষেত্রে আরও বেশি উঠে যাবে। তো এই মূলত এই কারণগুলোর কারণে আপনি ওই যে ছোটো মেশিন কিন্তু বাল্ব দিয়ে রাখতেছেন 60 ওয়াট অথবা 40 ওয়াট, তো সেই ক্ষেত্রে আপনার এই ওভারহিটটা হয়। এখন আপনার সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার ওভারহিট হইতেছে, তারপরও বাল্ব 25 ওয়াট দেওয়ার পরও ওভারহিট হইতেছে। তখন সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে আপনার একটা থার্মোমিটার নেবেন, থার্মোমিটার নিয়ে তারপরে আপনার এটা তাপটা মাপবেন। যদি দেখেন যে 100 ফারেনহাইট আছে, তাহলে আর এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আর যদি এর বেশি হয়ে যায়, তাহলে আপনি তাপমাত্রা কমিয়ে দিবেন, 1-2 পয়েন্ট কমিয়ে দিলে আপনার এটার সমাধান হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আর অনেকেই দেখা যায় আপনার সেন্সরটা একবারে মেশিনের মাথায়, মানে বাল্ব হইলে এক জায়গায়, আপনার সেন্সর দেন একবার মাথায়। আবার অনেক সময় দেখা যায় এখানে বাল্বের সাথে, এই বাল্বের সাথে বেশি ডিস্টেন্সের ভিতরে, ডিস্টেন্স না, বাল্বের সাথেই আপনার সেন্সর রেখে দেয়, এই জন্য আপনার ওভারহিট হয়। আসলে এগুলো অনেক বিস্তারিত ব্যাপার, আমি অনেক সংক্ষেপে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আশা করি বুঝতে পারছেন। যদি না বোঝেন, তাহলে আমাদের গ্রুপে অথবা আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারেন, সমাধান দিয়ে দেবেন ইনশাল্লাহ। আশা করি আপনাদের কিছুটা হলো সহযোগিতা করতে পারছি। আসসালামু আলাইকুম। আমরা আর্দ্রতা নিয়ে একটু ভোগান্তিতে থাকি, তো বিশেষ করে আজকে সেই জন্যেই আমার ভিডিওটা বানানো। তো অনেকেরই আপনার আর্দ্রতা উঠানামা করতেছে না, এটার জন্য ছোট্ট একটা সমাধান দিব। আমি সাজিদ ইনকিউবেটর থেকে মোহাম্মদ সাদ্দাম হোসেন। দেখেন, আজকে আপনাদেরকে এই যে আর্দ্রতা মিটারটা, অনেকেই দেখা যায় এটা ভালো, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আপনার আর্দ্রতা
38, 40 অথবা 50, এর ভিতরে 50 আছে, কিন্তু 50-এর উপরে উঠে না। 50 উঠেও না, নামেও না। আবার অনেক সময় 38, 40 এরকম থাকে। যদি পানি দেওয়া হয় তাইলে আপনার 5-6 পয়েন্ট বাড়ে, এর বেশি বাড়েই না। এই সমস্যাটা এখন বর্তমানে অধিকাংশ আমাকে মেসেজ করতেছে, আবার অনেকেই পোস্ট করতেছে এই সমস্যাটা নিয়ে। এখন আজকে একটা সুন্দর একটা আপনাদের সমাধান দিব। এটা হচ্ছে কি, এই যে আপনার মিটারটা খুলবেন, এক একজনের মেশিনের এক এক সেট আপ। আমার এটা যেখানে এখানে সেট আপ। এই যে আর্দ্রতার মিটারটা খুলবেন, এটা হচ্ছে যখন আপনার পয়েন্ট আটকে থাকবে, মানে একবারে যখন পয়েন্ট আটকে থাকবে তখন এই পদ্ধতিটা অবলম্বন করবেন। এই যে আমি আর্দ্রতা মিটারটা খুললাম, এখানে এই যে পিছনে দেখেন এটার ব্যাটারির কাভার আছে। এই ব্যাটারির কাভারটা এটা খুলে শুধু ব্যাটারিটা খুলবেন, খুলে আবার লাগিয়ে দিবেন। মানে ব্যাটারিটা পুরোটা দুইটা ব্যাটারি রিপ্লেস করবেন। এটা একটা ব্যাটারি কাজ হয় আর একটা এক্সপায়ার থাকে। একটা ব্যাটারি কাজ হয় আর একটা এক্সপায়ার থাকে। এই একটা দোনোটা ব্যাটারি খুলবেন যদি আপনার সন্দেহ থাকে। দুইটা ব্যাটারি ঘুরিয়ে দিবেন, অথবা খুলে আবার লাগাইলে হবে। লাগিয়ে দিবেন, দেখবেন আলহামদুলিল্লাহ আপনার আর্দ্রতা মিটার যেই আপ ডাউন করতো না, মানে আপনার এক জায়গায় স্থির থাকে, পানি দিলেও বাড়ে না কমে না, এক জায়গাতেই থাকে। সেই ক্ষেত্রে এই পদ্ধতিটা অবলম্বন করলে ইনশাল্লাহ আপনার এটা সমাধান হয়ে যাবে। জি, আসসালামু আলাইকুম। আশা করি আপনাদেরকে কিছুটা হলেও উপকৃত করতে পারছি।